হাসবি রব্বি জাল্লাল্লাহু মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ বলো বন্দে আল্লাহ আল্লাহ বলো আল্লাহ আল্লাহ বলো বন্দে আল্লাহ अल्लाह बोलो जिक्र अल्लाह करते हुए राहे जन्नत चलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाहु मा फी क़ल्बी गैरुल्लाह नूर मुहम्मद ला इलाहा इल्लल्लाह মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ঈমানদার না হয়ে সত্যবাদী হওয়া, সত্য বলা, সুবহানাল্লাহ। একজন ঈমানদার সত্যবাদী হচ্ছে সংগ্রামী, বিপ্লবী, মুজাহিদ। সে কখনো জালেমের জুলুমকে, হিংসুকের হিংসাকে, নিন্দুকের নিন্দাকে ভয় পায় না, কখনোই ভয় পায় না, বরং সে সত্যের পথে আমরণ লড়াই করে যায়, জিহাদ করে যায়। মৌখিক জিহাদটাও জিহাদ, মৌখিক জিহাদটাও জিহাদের তিনটা স্তর। কয়টা? আমি আপনাদেরকে একটি হাদিস শোনাচ্ছি যা সুনান আবি দাউদে এসেছে, হাদিস নাম্বার 2504। আর ইবনু হাজার আসকালানি হাদিসটি বর্ণনা করেছেন বুলুগুল মারামের মধ্যে হাদিস নাম্বার 1297। বলবো বলবো তখন যদি ওয়াদা করেন আমল করবেন। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু أن النبي صلى الله عليه وسلم قال جاهدوا المشركين بأموالكم وأنفسكم وألسنتكم। আল্লাহর হাবিব বিশ্ব মানবতার মুক্তির সনদ নিয়ে যিনি আসলেন ১৫০০ বছর আগে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নির্দেশ করেছেন জাহিদুল মুশরিকিনা বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া আলসিনাতিকুম। তোমরা কাফের, মুশরিক, বেঈমান, ইসলামের শত্রুদের বিরুদ্ধে জিহাদ করো, জান দিয়ে, মাল দিয়ে, জবান দিয়ে। জান দিয়ে, মাল দিয়ে, জবান দিয়ে। আমরা বদকিসমত, ফিলিস্তিনের মুসলমানরা জিহাদ করতেছে জান দিয়ে, মাল দিয়ে, করতেছে না? এই পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী দেশ ইসরায়েল, ওর বাবা হচ্ছে আমেরিকা। এর জন্য আমি বলি ইসরায়েলের চেয়ে বড় সন্ত্রাসী দেশ হচ্ছে আমেরিকা। যদি আমাকে যদি প্রশ্ন করা হয় পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী দেশ কোনটা, আমি বলবো মোস্ট টেররিস্ট স্টেট ইন দ্য ওয়ার্ল্ড
ইউনাইটেড স্টেট অফ আমেরিকা। এই পৃথিবীর সবচেয়ে বড় নির্লজ্জ সন্ত্রাসী দেশ হচ্ছে আমেরিকা। আমেরিকার 100% মদদ নিয়ে যুক্ত ইসরায়েল আজকে 3 মাস হয়ে যাচ্ছে যুদ্ধ করছে নিরীহ নিরস্ত্র ফিলিস্তিনি মুসলমানদের বিরুদ্ধে। আর ফিলিস্তিনি মুসলমানের আল্লাহ প্রদত্ত সাহায্যে ইসরায়েলের 20 দাঁতকে একের পর এক ভেঙে দিচ্ছে। তাহলে জিহাদের কয়টা স্তর? জান, মাল, জবান। তাহলে মুসলমান অন্তত বাংলাদেশে জিহাদের 3টা স্তরের প্রথম স্তরটা চালু করতে পারি আমরা। যত বড় শক্তিধর হোক, কোরআন সুন্নাহর বিরুদ্ধে কথা বললে আমরা প্রতিবাদ করব। হকের পক্ষে হকের স্লোগান, হকের পক্ষে হকের ডাক দিবই। এটা হচ্ছে জবানের জিহাদ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুমহান সাহাবীগণ কিভাবে হক কথা বলতেন, জবান দিয়ে জিহাদ করতেন। সাহাবা কেরাম তো জানমাল নিয়ে যে জিহাদ করেছেন তার তো তুলনা হয় না। জবান দিয়ে কিভাবে জিহাদ করছেন তারও তুলনা নাই। আমি একজন সাহাবীর উদাহরণ দিতে চাই, বলবো? হাদিসটি এসেছে সহিহ আল বুখারীতে, কিতাবুল ইলমের অধ্যায়তে হাদিসটি এসেছে। হাদিসটি ইমাম বুখারী বর্ণনা করেছেন তালিকান। হাদিসটি মুআল্লাক। হাদিসটি মুআল্লাক। আল্লাহর হাবিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুমহান সাহাবীগণের মধ্যে সবচেয়ে বেশি জহদ, দুনিয়া বিমুখ, পরকালমুখী সাহাবী সবাই ছিলেন। তাদের মধ্যে সেরা একজন ছিলেন হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা। তিনি দামেস্কে উচ্চ পদস্থ কর্মকর্তা হিসেবে চাকরি করতেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময় দামেস্কের গভর্নর ছিলেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। হযরত মুআবিয়াকে নিয়ে মন্তব্য কোনো মুসলমান করতে পারে না। ওগুলো মুনাফিকের কাজ। কাদের কাজ? হ্যাঁ, তবে আমরা বলি হযরত আলী এবং হযরত মুআবিয়ায় যে যুদ্ধ হয়েছিল ব্যক্তি স্বার্থে না, ওটা ছিল উম্মতের স্বার্থে। একজন সিদ্ধান্ত সঠিক ছিল, একজনের সিদ্ধান্ত ভুল ছিল। তবে সিদ্ধান্ত সঠিক ছিল হযরত আলীর। প্রত্যেক সাহাবী ছিলেন মুজতাহিদ। মুজতাহিদ যদি সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারে আল্লাহ ডবল পুরস্কার দেন। আর মুজতাহিদ যদি গবেষণায় ভুলও করে আল্লাহ একটা পুরস্কার দেন। সুবহানাল্লাহ। আজ থেকে ১৫০০ বছর আগে সিফিনের যুদ্ধে, জঙ্গে জামাল, সেই যুদ্ধে সাহাবায়ে কেরামের মধ্যে যে লড়াই হয়েছে, জিহাদ হয়েছে, কোন সাহাবীকে অপবাদ দেওয়া যাবে না। মুহাদ্দিসগণ বলেন সাহাবায়ে কেরামের পারস্পরিক দ্বন্দ্বটার নাম ছিল, সেটা ছিল মুশাজারাতুস সাহাবা। মুশাজারা আরবিতে বলা হয় একই গাছের ঠালে ঠালে যখন সংঘর্ষ হয় ওইটার নাম মুশাজারা। একই বৃক্ষের ঠালে ঠালে সংঘর্ষ হয় নিজেদের কারণে না বাইরের বাতাসের কারণে। তাহলে সাহাবায়ে কেরামের যুদ্ধ বা দ্বন্দ্ব নিজেদের মধ্যে ছিল মুশাজারাতুস সাহাবা। কোন সাহাবী দায়ী ছিলেন না। বাইরের কুখ্যাত আব্দুল্লাহ বিন সাবার সাবাই চক্র দায়ী ছিল। যারা সাহাবায়ে কেরামকে দোষারোপ করতে চায় মূলত তারা ইহুদিদেরকে বাঁচাতে চায়। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে মন্তব্য করা যাবে না। উনি সাহাবী, জলিলুল কদর সাহাবী। তবে যদি বলি কার সিদ্ধান্ত সঠিক ছিল, হযরত আলীর সিদ্ধান্ত সঠিক ছিল, মুআবিয়ার সিদ্ধান্ত ভুল ছিল। এতটুকু বলতে পারি
এর বেশি বলার অধিকার আমাদের নাই। কথা বুঝতেছেন? তো প্রিয় ভাইরা, হযরত মুয়াবিয়া ছিলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় দামেস্কের গভর্নর। আর গভর্নরের অধীনে উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা ছিলেন হযরত আবু যর গিফারি। গভর্নরের সাথে উচ্চপদস্থ কর্মকর্তা মুয়াবিয়ার সাথে আবু যর গিফারির দ্বন্দ্ব হলো কোরআন শরীফের একটি আয়াতের ব্যাখ্যা করতে যে। বলবো? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেছেন, والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم يوم يحمى عليها في نار جهنم فتكوى بها جباههم وجنوبهم وظهورهم هذا ما كنزتم لأنفسكم فذوقوا ما كنتم تكنزون। আল্লাহ তাআলা বলেন, والذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله, আর যারা সোনা রূপা জমা করে রাখে, আল্লাহর পথে খরচ করে না। প্রিয় রাসূল, আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি তাদেরকে কঠিন শাস্তির সুসংবাদ দিন। সে শাস্তিটা কি? কিয়ামতের দিন তাদের সোনারূপাকে জাহান্নামের আগুনে তপ্ত করে তাদের কপাল সমূহে, পার্শ্ব সমূহে, পৃষ্ঠ সমূহে ছেঁকে দেওয়া হবে। হযরতে মুয়াবিয়া বললেন, এই আয়াত আমাদের ব্যাপারে না, আহলি কিতাবের ব্যাপারে। অর্থাৎ মুসলমান যাকাত না দিলেও এই শাস্তি পাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবী হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, মুয়াবিয়া, আপনি কোরআনের আয়াতের ভুল ব্যাখ্যা করেছেন। চিন্তা করেন হক কথা কেমনে বলতে হয়। একজন কর্মকর্তা, আরেকজন গভর্নর। গভর্নর কোরআন শরীফের আয়াতের ভুল ব্যাখ্যা করবে, ছেড়ে দেবার সুযোগ নাই। আছে?